নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুব সহজ এবং সুস্বাদু একটি মিষ্টির রেসিপি, পাউরুটি দিয়ে গোলাপ জামুন। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানাবো, সেই জন্য পাউরুটি তো লাগবেই। আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর চারপাশের যে শক্ত অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। আমি দেখুন চারপাশে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পাউরুটিটা আর আমি ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি। এবার দেখুন ছোটো ছোটো করে ছিঁড়ে নিয়ে একটি বড় বাটির মধ্যে শিফট করে নিয়েছি, যাতে মাখতে খুব সুবিধা হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম 3 হাতার মতো দুধ। আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে একটু মেখে নিয়ে তারপর আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। মানে একটি ডো বানিয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো লেচির আকারে গড়ে নিলাম। আর লেচিগুলোকে আমি একদম সমানভাবে গোল শেপ দিলাম। কোথাও যেন ফাটা না থাকে, কোথাও যেন ফাটা ফাটা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। আর আমি স্মুথভাবে বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে। 1 কাপ জলে হাফ কাপ চিনি দিয়ে চিনির রস বানাতে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে এলাচ দিলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। আমার কথা বলতে বলতে চিনির রসটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে রেখেছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলে আমি ভেজে নেব এই মিষ্টিগুলো যে গড়ে রেখেছিলাম, মানে পাউরুটির ছোটো ছোটো বল বানিয়ে রেখেছিলাম, সেই বলগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। আর দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। রসটা আমি বানিয়ে রেখেছি। এবার চিনির রসের মধ্যে ভেজে রাখা গোলাপ জামুনগুলো আমি এবার চিনির রসের মধ্যে দিয়ে দেবো। রসটা তৈরি হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর গরম গরম রসের মধ্যে আমি দিয়ে দিলাম গোলাপ জামুনগুলো। এবার 15 মিনিট ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পাউরুটি দিয়ে গোলাপ জামুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।